শোয়ার সময় ঘুমানোর ক্ষেত্রে আমরা অনেক বড় মারাত্মক মারাত্মক ভুল করে থাকি, যা আমরা খেয়ালও করি না। যেমন এক, সুন্নার শিক্ষা হলো ইশারের নামাজের পর অহেতুক গল্প গুজব ও আলাপচারিতায় লিপ্ত না হয়ে দ্রুত শুয়ে পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারের পূর্বে ঘুমাতেন না এবং ইশারের পর আলাপচারিতায় লিপ্ত হতেন না, বরং তাড়াতাড়ি ঘুমানোর প্রস্তুতি নিতেন। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 541 এবং সুনানে ইবনে মাজাহ হাদিস নং 702। এটি এতটাও অপছন্দনীয় কাজ যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা রাতের প্রথম ভাগে অযথা গল্প গুজবে লিপ্ত হতো, সময় কাটাতো, তাদেরকে প্রহার করতেন, তাদেরকে মারতেন। দেখতে পারেন মুসান্নেফ ইবনে আবি শাইবা হাদিস নং 6681। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজকের অনেক তরুণ তরুণী, যুবক যুবতী সময়ের যথাযথ মূল্যায়ন করছে না। ইন্টারনেটের বিষাক্ত ছোবল তাদের ঈমান, আমল এবং আখলাক সব কিছু কেড়ে নিচ্ছে। ডিভাইসের স্পর্শে রাতের পর রাত তারা নষ্ট করে দিচ্ছে, রাতকে দিন বানাচ্ছে আর দিনকে রাত বানাচ্ছে। আল্লাহ তাআলার নিজামকে, আল্লাহ তাআলার নিয়মকে তারা পরিবর্তন করে দিচ্ছে। জীবনের এই বক্রধারা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফিরে আসার তৌফিক দান করুক। স্বাস্থ্য স্কলাররা বলেন, রাতে পর্যাপ্ত পরিমাণে না ঘুমালে শরীরে জটিল জটিল রোগ বাসা বাঁধে। এবং যারা মনোবিজ্ঞানী রয়েছেন তারা বলেন, কেউ যদি রাতে পর্যাপ্ত পরিমাণ না ঘুমায় তাহলে দিনে যতই চেষ্টা করুক এর ক্ষতিপূরণ দেওয়ার জন্য কখনোই তা সম্ভব হয়ে ওঠে না। দুই, ঘুমের পূর্বে আমরা উজু করব এবং বিছানা ঝেড়ে নিব। এটি উত্তম ও মুস্তাহাব। ঘুমানোর পূর্বে এটি করা মুস্তাহাব। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 247 এবং বুখারী হাদিস নং 6320। ডাক্তাররাও বলেন এই দুইটি কাজ করলে আরামদায়ক ঘুম হয়। তিন, ঘুমের পূর্বে হাদিসে বর্ণিত কিছু দোয়া, আজকার এবং আয়াতুল কুরসি ও কোরআন পাঠ করা। চার, ডান কাত হয়ে শোয়া, এটি সুন্নাত। ডান গালের নিচে হাত দিবে, ডান হাত রেখে ঘুমাবে। পাঁচ, অনেকে উপর হয়ে ঘুমায়। এভাবে ফ্যাটের উপর হয়ে শোয়া এটি পছন্দনীয় নয়। নিশ্চয় আল্লাহ তাআলা এরকম শোয়া পছন্দ করেন না। দেখতে পারেন জামিউ তিরমিজি হাদিস নং 2768।